আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি মায়া, মহব্বত, লালসা দূর করে দেয়। কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, নারী দেব, টাকা দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব, এই হচ্ছে আমাদের 3 দাবি, 3 দফা, দুনিয়া তোমার নামে লিখে দিব। আল্লাহর হাবিবের জবাব ছিল একটা, লাউ দাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ইয়াসারি, তুমি যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চাঁদ এনে দাও, তবুও তুমি আমাকে ঈমানের পথ থেকে, ঈমানের রাস্তার থেকে এক চুল পরিমাণ পিছপা করতে পারবে না। ঠিক কি না বলেন? ওনার হৃদয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা থাকতো, উনি এই প্রস্তাবকে কখনো রিজেক্ট করতে পারতেন না। সো এই প্রস্তাবটা রিজেক্ট করার মানেই হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে সেই শক্তি দিয়েছেন, দুনিয়ার প্রতি তিনি আসক্ত ছিলেন না। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন সে বান্দা দুনিয়ামুখী হয় না, সে বান্দা পরকালমুখী হয়। ঠিক কি না? অতএব আল্লাহর ভালোবাসার বড় একটা নিদর্শন হচ্ছে আপনার হৃদয়ে দুনিয়ার প্রতি আহামরি কোনো চাহিদা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?